হ্যালো বন্ধুরা, আজকে বানাবো রাজবংশীদের প্রিয় খাবার ফোক্তই। রাজবংশী বাড়িতে মাছ মাংস রান্না হলেও অত খুশি হয় না, কিন্তু যেদিন ফোক্তই রান্না হয় এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। এই ভিডিওতে তোমরা সব কিছু দেখতে পাবে, কি করে গুজুরি পরিষ্কার করলাম, কি করে ছ্যাঁকা বার করলাম। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই এখানে আমি ছ্যাঁকা বার করে নিচ্ছি। এটা ফুল ভিডিও একদিন আমি অন্য কোনো ভিডিওতে দিয়ে দিব। তারপরে এটা পরিষ্কার করে নিচ্ছি গুজুরিগুলো। আমার মা ভালো করে পরিষ্কার করছে। এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। এখানে উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এখানে জল নিব। তারপরে এই গুজুরিগুলো সবগুলো এখানে ঢেলে দেব। এখানে উনানটা জ্বালায় নিচ্ছি। এগুলোকে সেদ্ধ হতে দিব এখন 10-15 মিনিটের মতো। এগুলো ভালোভাবে সেদ্ধ হবে। যখন জলটা ফুটবে তখন এই যে শামুকের যে মুখগুলো আছে এগুলো খুলে যাবে। এগুলো আস্তে আস্তে ওরা ছেড়ে দেবে মুখটা। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে নিলাম। এবার এখানে এই গুজরির মাথাটাকে এরম করে ফেলে দিতে হবে। তারপরে পেছন দিকটা যে আছে এটা ভালো করে কেটে নিতে হবে। তো আমি পাকামি করে মাকে বললাম যে আমাকে দাও, আমি করি, চেষ্টা করে দেখি আমি পারি কিনা। তারপরে আমি দুটো কাটার চেষ্টা করলাম। তো এটা যতটা বোঝা যাচ্ছে সহজ অতটাও না। এটা পেছনটা অনেকটা শক্ত, কাটতে একটু অসুবিধাই হয়। আমার দ্বারা তো হইল না এটা। তারপরে আবার মাকে দিয়ে দিয়েছি যে তুমিই কাটো, আমি আস্তে আস্তে করতে করতে শিখে যাব। মা এখানে এক এক করে সবগুলো ভালোভাবে কেটে দিয়েছে। এগুলোকে আবার ভালোভাবে পরিষ্কার করব, ঘষে ঘষে পরিষ্কার করব যাতে একটুও নোংরা না থাকে। এগুলো ভালোভাবে পরিষ্কার করার কারণ এটা ভোক্তইয়ের মধ্যে যাবে, ওই জন্য ভালোভাবে এটাকে পরিষ্কার করতে হবে। আর তোমরা কি জানো শামুক খাওয়া চোখের জন্য কতটা ভালো? এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন আর চিড়েটা লাগবে। এবার চিড়েটাকে গুঁড়ো করে নেব। এখানে এখন চিড়েটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। চিড়েটা গুঁড়ো হয়ে গেলে তারপরে দিব আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো একসাথে ভালোভাবে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করা হয়ে গেছে। এটা দেখতে এরকম লাগবে। একবারে ভালোভাবে সব কিছু মিশে গেছে। দেখে নাও, এরকমভাবে গুঁড়ো করে নেবে। এদিকে এটা কত ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একবার দেখে নাও, একদম ক্রিস্টাল ক্লিয়ার, এত পরিষ্কার হয়েছে ভালো করে। এভাবেই পরিষ্কার করে নিতে হবে যাতে একটুও নোংরা না থাকে। এখানে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গুজরিগুলো এর মধ্যে দিয়ে দিব। এটাকে এখন ভালোভাবে ভাজতে থাকবো। এখানে এখন দিয়ে দিব লবণ, 1 চামচ মতো লবণ দিলাম। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। আর লবণ দেওয়ার পরে গুজরিটা থেকে জল বার হবে, ওই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটাকে ভালো করে ভাজতে হবে। এটাকে এরকমভাবে আস্তে আস্তে ঘাঁটতে হবে, বেশি জোরে ঘাঁটলে এটা ভেঙে যাবে, ওজন্য এটাকে আস্তে আস্তে এভাবে ঘাঁটতে হবে।
এখানে সেম কড়াইয়ে জল নিয়ে নিলাম, যতটা পরিমাণে ফোক্তই বানাতে হবে ততটাই জল নিতে হবে। আমি এখানে সবার জন্য ফোক্তই বানাচ্ছি, ওর জন্য জল একটু বেশি নিয়ে নিয়েছি। আমি বেশি করে ফোক্তই বানাবো। জলটা গরম হয়ে গেছে, এবার যে ছ্যাঁকাটা আছে এটা এর মধ্যে ঢেলে দেব। ছ্যাঁকাটা ঠিকঠাক মতো লেগেছে কিনা তার জন্য এরম করে হলুদ নিয়ে এটাকে দেখতে হবে, যদি লাল হয়েছে তার মানে ছ্যাঁকাটা ঠিকঠাকভাবে লেগেছে। আমি এখানে কচুর পাতা দিয়ে ছেঁকা করছি, তাই এখানে কচুর পাতা নিয়েছি, এটা কালো কচুর পাতা। তো এগুলো দিয়ে দিলাম। এগুলো এখন সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আর ছেঁকা যেহেতু দিয়েছি তো সেদ্ধ তাড়াতাড়ি হবে, তো এখন আমরা এটা সেদ্ধ করে নেব। এটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে পাতাগুলো। তো এখন এখানে যে চিড়ে তারপরে যে মিক্সচারটা করছি সবগুলো, এটা এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে এখন সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, এটা এরকমভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে হবে যে পুরো নেতিয়ে গেছে কচুর পাতাগুলো। এখন এটাকে ঘেঁটে দিব। অনেকক্ষণ ধরে ঘাঁটবো যাতে সব কিছু ভালোভাবে পেস্ট হয়ে যায় আর একটা সুন্দর সবুজ সবুজ কালার আসে ফোক্তই থেকে। আমরা বেকিং সোডা ছ্যাঁকাতে ইউজ করি না বা ফোক্তই ইউজ করি না, আমরা কলার ধুলোটা যে আছে ওটা ব্যবহার করি। তো এটা যদি কি করে বানায় বা কি করে এসে করে তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে, আমি ওটার রেসিপি দিয়ে দেব। এবার ফোক্তইটার মধ্যে 2 চামচ মতো লবণ দিয়ে দেব। আর যেহেতু আমরা গুজরিগুলোতে আগেই লবণ দিয়ে দিয়েছি, ওর জন্য শুধু ফোক্তইয়ে যতটুকু লবণ লাগবে ততটুকু পরিমাণেই লবণ দিব এখানে। ফোক্তইটা হয়ে গেছে, এবার এর মধ্যে গুজরিগুলো যে আছে এগুলো দিয়ে দিব। এগুলো এখন দুটোই ভালোভাবে সেদ্ধ করে নিব। গুজরিগুলো তো সেদ্ধ করাই আছে, আগে যেহেতু সেদ্ধ করে নিয়েছি, এখন বেশি সেদ্ধ করব না, একটু শুধু 10 মিনিটের মতো রেখে দেব। ব্যাস, তাহলে আমাদের হয়ে গেছে এটা বানানো। এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমি নিয়েছি মাছ ভাজা, ঠনঠন আলু ভাজা, আর এটা হলো গুজরির ফোক্তই, আর সাথে গরম গরম ভাত।